আজকে এই আইনটি প্রত্যাহার করা না হয় তাহলে কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে না, কালো আইনের প্রতিবাদ জানাবে। সাথে জানাতে বাধ্য হচ্ছে যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই, আমরা তাদের পদত্যাগ চাই। আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আজকের আলোচনায় থাকছে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর মোতায়েন এ বিষয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ের এক আলোচিত ঘটনা, সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও এর প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর মোতায়েন। এই ভিডিওতে আমরা দেখব এই আন্দোলনের পেছনের কারণ, সরকার কি ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতের দিকে আমরা কি দেখছি। বিক্ষোভের পিছনের কারণ, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং অফিসে কর্মরত সরকারি কর্মচারীরা মাঠে নেমেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পদোন্নতির সুষম নীতিমালা, বেতন কাঠামোর সংশোধন, কোটা সংস্কার, পেনশন ও চাকরির নিরাপত্তা। এই দাবিগুলোর প্রতি দীর্ঘদিনের অবহেলার কারণেই কর্মচারীরা এখন বিক্ষোভে নেমেছেন। নিরাপত্তা বাহিনীর মোতায়েন। বিক্ষোভ নিয়ন্ত্রণে সরকার রাজধানী সহ বিভিন্ন এলাকায় র্যাব, পুলিশ ও বিজিপি মোতায়েন করেছে। বিশেষ করে প্রশাসনিক এলাকাগুলোতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অনেকে বলছেন এটি সরকারি শক্তি প্রদর্শনের একটি কৌশল, আবার কেউ বলছেন এই পদক্ষেপ অনিবার্য, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। জনমত ও সামাজিক প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় চলছে উত্তপ্ত বিতর্ক। কেউ বলছেন কর্মচারীদের ন্যায্য দাবি দমন করা অমানবিক, আবার কেউ বলছেন প্রশাসনিক সেবা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করাও গ্রহণযোগ্য নয়। এই দ্বন্দ্ব জনমনে প্রশ্ন তুলছে, রাষ্ট্রের ভূমিকা কি? শুধু নিরাপত্তা নিশ্চিত করা, নাকি জনগণের দাবির প্রতি শ্রবণশীল হওয়া? বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিস্থিতি। বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের সংকেত দিচ্ছে। সরকার যদি দাবি আমলে না নেয় তবে আন্দোলন আরো তীব্র হতে পারে। অন্যদিকে যদি সরকার আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজে তবে সুশাসনের দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। আপনি কি মনে করেন? সরকারি কর্মচারীদের এই আন্দোলন কি যৌক্তিক? নিরাপত্তা বাহিনীর মোতায়েন কি সমাধান না দমন? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।